তোমার কেমন লাগলো সেটা একটু বলো। খুবই ভালো, মানে এক্সপেকটেশন অনুযায়ী খুব ভালো। ক্লায়েন্টের মুখে যদি এরকম একটা সুন্দর মিষ্টি হাসি আর এরকম একটা সুন্দর রিভিউ পাওয়া যায় তাহলে সত্যি কোনো কষ্ট বলে মনে হয় না। তো আজকে আমার লোকেশন ছিল মাসলিয়া, ঝাড়খণ্ড। আমাদের বাড়ির লোকেশন থেকে ছিল প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। আর এত দূরের জার্নি সাধারণত আমার শরীর খারাপ হয়েই থাকে, আর অ্যাজ ইউজুয়াল শরীরটা খারাপ হয়ে পড়েছিল। মানে আমার প্রচণ্ডভাবে অস্বস্তি লাগছিল, মানে আমি গাড়িতে বসে থাকতে পারছিলাম না। বাড়ির থেকেই গাড়ি বুকিং করে নিয়েছিলাম, কারণ বাসে যাওয়ার মতো সেরকম ছিল না, তো গাড়িটাই বুক করে নিয়েছিলাম। কিন্তু শরীরটা এতটাই অস্বস্তি করছিল যে আমি ভাবছিলাম যে আমি কাজটা করব কীভাবে। তো যাই হোক, তোমাদের সকলের ভালোবাসায় আমি সুস্থভাবেই সেখানে পৌঁছে গিয়েছিলাম আমার লোকেশনে, এবং আমি ব্রাইডকে বলে দিয়েছিলাম যে 3টের সময় যেন বসে যায়, তো একটু রেস্ট নিয়ে আমার মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম। তো ব্রাইডকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কেমন লুক চাই। ও আমাকে আগে একটা হেয়ারস্টাইল দেখেছিলো, কার্ল করে মেশি বানের যে হেয়ারস্টাইল হয়, তো ওটা আমি করে দিটা আমি করেছি। আর ওকে আমি জানতে চেয়েছিলাম যে তুমি আই মেকআপটা কেমন চাও, তো ও বলেছিলো খুব ডার্ক যেন না হয়, তারপর একটু টানা চোখ, তারপর বাকিটা বলেছিল তুমি তোমার পছন্দ মতো করে দিতে পারো। তো ঠিক আছে, তো আমি পুরো মেকআপটা ওইভাবেই করতে স্টার্ট করেছি। ওর ফেস প্রিপারেশন আমি করে নিয়েছি সবার ফার্স্টে, তারপর এক এক করে আমার যা প্রসেস থাকে সমস্তটাই করছিলাম। তো এক্ষেত্রে বলি, এই যে বুকিংটা আছে এত দূরের একটা বুকিং, এর আগে আমার একবার গিয়েছিলাম ডাবরগ্রাম নোলা, তো এখানেও বেশ ভালো রেসপন্স পেয়েছি, রিভিউ পেয়েছি, ভালো লেগেছে। তো এই যে বুকিংটা আছে এটা আমার একটা দিদির থ্রু থেকে এসেছিলো। তো একটা দিদি বলেছিল যে তোকে বুক করছি যেন মেকআপটা ঠিকঠাক হয়, সকলে যেন বলে যে হ্যাঁ তুই যাকে এনেছিলিস সে বেশ ভালোই সাজিয়েছে। তো আমি দিদিকে একটাই কথা বলেছিলাম, বা আমি আরও তাদেরকেও বলতে চাই যারা আমাকে বুকিং করছো, যে তোমরা আমাকে বুকিং করছো ঠিক আছে, কিন্তু সব থেকে বড় দায়িত্ব আমার থাকে। আমি যদি কাজটা ভালোভাবে সুন্দরভাবে করতে পারি তাহলে আমি আরও অনেকগুলো কাজ পাবো এবং সকলের ভালোবাসা পাবো। তো অবশ্যই আমি আমার 100% দিয়ে চেষ্টা করি কাজগুলো করার, এবং তোমরাই কমেন্টে জানাবে যে কাজগুলো কেমন হয়। তো যাই হোক, ব্রাইডের কথা প্রথমেই শুনে নিয়েছো ব্রাইড কতটা খুশি হয়েছে, এবং সকলেই খুশি হয়েছিল। তো ওর এইভাবে কথা বলতে বলতে পুরো লুকটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে সিঁদুর পরিয়ে নিচ্ছি, সিঁদুর পরার পুরো লুকটা এত সুন্দর লাগছে, আর ওর ফেসটা এত গ্লো করছিল, আমার মানে আমি বোঝাতে পারবো না যে আমার এতটাই ভালো লেগেছে ওকে মেকআপটা করে। মানে সুন্দরভাবে আমিই ফুটিয়ে তুলতে পেরেছি, আমি নিজেই খুশি হয়েছি তাকে মেকআপ করে। তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে নিজেদের স্পেশাল দিনে, তারা দেরি না করে ঝটপট আমাকে বুকিং করে নাও। আর যারা ভাবছো যে এরকম ক্লাস শিখবে কীভাবে এরকম গ্লোয়িং মেকআপ করা যায়, কীভাবে ফেস প্রিপারেশন করা যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো এটা হচ্ছে তার পুরো লুক, মিষ্টি ব্রাইট, ভীষণই মিষ্টি লাগছিলো। তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে। ওকে বললাম একটু ব্যাক করে যেতে, পুরো হেয়ারস্টাইলটা দেখিয়ে দিতে, ফুল দিয়ে আমি পুরোটাকে সেট করে দিয়েছিলাম, মাঝে একটা মেসি বান করেছিলাম। তো এটা হচ্ছে ওর পুরো লুকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লেগেছে, ও বলেছে আমার ভীষণ ভালো লেগেছে, আমি আশা করিনি যে এতটাও সুন্দর হবে। তো যাই হোক, আশা করবো তোমাদেরও এটা খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি এরকম লুক টিউটোরিয়াল দেখতে চাও তো আমার পেজটাকে ফলো করে রাখো এবং আমাকে ভালোবাসা দিতে থাকো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।